হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে XNOR গেটের আইসি দিয়ে XNOR গেট ট্রুথ টেবিল ভেরিফিকেশন করা যায়। তো আসলে দুর্ভাগ্যবশত আমার কাছে এই XNOR গেটের আইসিটা নেই। তো আমি দুইটা আইসি ইউজ করব, একটা হচ্ছে XOR গেটের আইসি আর এর সাথে একটা নট গেটের আইসি ইউজ করব। এই দুইটা আইসি ইউজ করে আমি XNOR গেটের ট্রুথ টেবিলটা ভেরিফিকেশন করতে পারব। তাহলে চলো XNOR গেটের আইসিটাকে ভেরিফিকেশন করি। তো XNOR গেটের আইসিটা যেহেতু আমি দুইটা আইসির মাধ্যমে ভেরিফাইড করব, তো আমরা এখানে একটা XOR গেট ইউজ করব যার আইসি নাম্বার 7486 আর আরেকটা আইসি ইউজ করব যেটার নট গেট যার আইসি নাম্বার 7404। তো এই আইসিটার আউটপুট এই আইসিটার ইনপুট হিসাবে ইউজ করে তার আউটপুট যদি আমরা এই যে এলইডিটা লাগাই তাহলেই কিন্তু আমরা আমাদের ডিজায়ার মানে XNOR গেটের যে আউটপুট সেটা পাবো। তো তাহলে চলো ঝটপট এটা করে ফেলি। তাহলে এখন আমরা প্রথমে প্লেস করব যে আইসিটা, সেটা XOR গেটের আইসি। তো XOR গেটের আইসি নাম্বার 7486। তাহলে বসিয়ে ফেলি ব্রেডবোর্ডে। আমরা ব্রেডবোর্ডে বসিয়ে ফেললাম আর তারপরে আমরা বসাবো নট গেটের আইসিটা। আইসি গুলো আসলে খুব সাবধানে প্লেস না করলে আইসি কিন্তু নষ্ট হয়ে যাবে একবারেই। তো এখন আমরা প্রথমে কানেক্ট করব আইসির যেই সাইডটা পিন অপারেট করে। তো আমরা জানি আইসির 14 নম্বর পিনটা ভিসিসি। আইসির দুইটা আইসির 14 নম্বর পিনটা ভিসিসি আর 7 নম্বর পিনটা গ্রাউন্ড। তাহলে এই যে 7 নম্বর পিনটাকে আমরা গ্রাউন্ড করলাম। চোদ্দ নম্বর পিনটা ভিসিসি আর 7 নম্বর পিনটা গ্রাউন্ড করলাম। তারপরে আমরা 1 এবং 2 নম্বরকে ইনপুট হিসাবে ইউজ করব আর 3 নম্বরকে আউটপুট। আইসি 7486 XOR গেটের আইসি এটা। তো ওই যে ব্যাটারির ভোল্টেজ বেশির কারণে আমরা এই দুইটাকে দুইটা রেজিস্টার ইউজ করছি। 3 নম্বরকে আমরা আউটপুট হিসাবে ইউজ করব। তো এই যে 3 নম্বরের যে আউটপুট, এটা কিন্তু এই XOR গেটের আউটপুটটাই কিন্তু যে নট গেটের ইনপুট হয়ে গেল আর নট গেটের আউটপুটটা যাবে এলইডি তে। তাহলে এই যে নট গেটের আউটপুট 2 নম্বর দিয়ে বের হয়, এটা এলইডি তে আমরা দিয়ে দিলাম। ওকে, তো এখন আমরা আর একটা আইসি এই 7 নম্বর থেকে নিয়ে বসিয়ে দিই। তো আমাদের প্রাথমিক অবস্থায় হওয়ার কথা কি ছিল? প্রাথমিক দেখো দুইটাই 0, এও 0 বিও 0। তখন কিন্তু আমাদের আউটপুট হওয়ার কথা ছিল 1 আর যে কোনো একটা ইনপুট থাকলে আউটপুট হওয়ার কথা ছিল 0 আর 1 1। দুইটা ইনপুটই 1 থাকলে আউটপুট হওয়ার কথা ছিল 1। তাহলে আমরা দেখি আমাদের আউটপুট 1 হয় কিনা। এখন আমরা ব্যাটারিটাকে কানেক্ট করছি, একবার কানেকশন দেখে নিই। ঠিক মনে হচ্ছে ঠিক আছে। তো এখন ব্যাটারিটাকে কানেক্ট করি। হ্যাঁ, এই যে যখন দুইটা ইনপুটই 0 তখন আউটপুট 1। তো এখন আমরা যে কোনো একটা ইনপুট 1 করব, হয় 1 নম্বরটা মানে প্রথম XOR গেটের 1 নম্বরটা 1 করব অথবা 2 নম্বরটা 1 করব, যে কোনো একটা ইনপুট 1 করব। তাহলে আমরা একটা ইনপুট 1 করি। আমি 1 নম্বরটাই 1 করছি, ওটা দেখি কি হয়। এই যে আউটপুট 0।
আবার 1 নম্বরটা খুলে রেখে আমি যদি 2 নম্বরটাকে 1 করি, তাও আউটপুট 0। তো এখন আমি 2 নম্বরটাকে রাখলাম, এইটা রেখে এখন যদি আমি আবার 1 নম্বরটা আমি আরেকটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিই, এই যে আবার আউটপুট 1 মনে হয় দেখা যাচ্ছে। এই যে তাহলে আমার কিন্তু ট্রুথ টেবিল ভেরিফাইড হয়ে গেল। তাহলে এই যে এইটাও যখন 1, এইটাও যখন 1, তখন কিন্তু আমার আউটপুট 1। আর বাকি এই 2 কেসে ছিল আউটপুট 0, আর যখন 2টা ইনপুটই 0 ছিল তখনও কিন্তু আমার আউটপুট 1 ছিল। এভাবেই হচ্ছে আমরা যে কোনো, যেমন এখন আমাদের এক্স অর আছে আর নট আছে, আমরা কিন্তু এক্স নরের কাজ এই 2টা দিয়ে করতে পারছি। ঠিক একইভাবে আমাদের যদি NAND এর কাজ করতে প্রয়োজন হয় তাহলে আমরা AND গেট আর নট গেট দিয়েও করতে পারি, আর NOR গেটের কাজ করতে প্রয়োজন হলে OR গেট আর নট গেট দিয়ে সেই কাজটা করতে পারি। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।